সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সপ্তবর্ণা অর্থাৎ বাংলা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা যে বইটি আছে সেটার দ্বিতীয় অধ্যায় লখার 21, যেটা আবু বকর সিদ্দিকীর লেখা, সেটা নিয়ে সেটার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই মেইন অধ্যায় থেকে তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে নিবে। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু শব্দার্থ থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে। তো শব্দার্থ টিকা যেগুলো আছে এখানে, যে শান মানে হচ্ছে আমার পাথর, তাহলে এতটুকু দিলে হবে। তারপর হচ্ছে তেনাখানি, পুরনো ছেঁড়া কাপড়। ভিক্ষা বা খয়রাত, ভিক হচ্ছে ভিক্ষা বা খয়রাত। মেঙ্গে হচ্ছে চেয়ে, মেঙ্গে শব্দার্থ চেয়ে। গুলি খেলা, মার্বেল দিয়ে খেলা। তারপর ছায়া দেখলে বুক কাঁপে, এটা পড়বে বিষ। যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয় এবং কখনো মারাও যায়, এখানে পথে কাটা ফুটানোর অর্থে বা ব্যথা অর্থে ব্যবহার করা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর প্রভাত ফেরি, এটা পড়বে টিকাটা। গাঢ় ঘন, এগুলো ছোটো ছোটো যেগুলো সেগুলো হচ্ছে শব্দার্থ, আর বাকি যেগুলো আছে সেগুলোকে টিকা বলে। তুলো মিটে, এটাও তোমরা পড়ে নিবে। তারপর হচ্ছে শহীদ মিনার, এটা পড়ে নিবে, বা পাঠের উদ্দেশ্য সেটাও পড়ে নিবে। তারপর আমার লখার 21 পাঠের পাঠ পরিচিতি, সেটাও তোমরা পড়বে। তারপর হচ্ছে আমাদের লেখক পরিচিতি, যে আবু বকর সিদ্দিকী 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলরাক্ষস, খরাদাহ, 71-এর হৃদয়বর্ষ, বারুদপুড়া প্রহর ইত্যাদি। তো এই ছিল আমাদের লেখক পরিচিতি। তারপর কর্ম অনুশীলন যেটা আছে, শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। তাহলে শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। সেটা তোমরা কিভাবে দেয়ালিকা লিখতে হয় সেটা ইউটিউবে সার্চ দিলেই পাবে। লখা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়, সেটা হচ্ছে মাকে কাছে পেলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ মায়ের কাছে ফিরে যেতে হবে, এটা হবে আমাদের আনসার। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ও লাল গোলাপটিকে শহীদ মিনারের উঁচু সিঁড়িতে রাখতে চায়। তো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে লখা ও দীপুর মধ্যে কোন বিষয়টির মিল আছে। তো লখা ও দীপুর মধ্যে মিল আছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 4 নম্বর হচ্ছে দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবু লখাই প্রমাণ করেছে যে এক ভালোবাসার অনুভূতি ও প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। 2 হচ্ছে আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। 3 হচ্ছে শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে এটা আমাদের হবে ক নাম্বার হবে 1 ও 2। তো আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে, যে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে যে ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। ক নম্বর প্রশ্ন হচ্ছে লখা রাতে কোথায় ঘুমা। খ নম্বর হচ্ছে জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। আর গ নম্বর হচ্ছে লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো। তো এগুলোর উত্তর আমরা এখন জানবো। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নম্বর, লখা রাতে ফুটপাতের ঠান্ডা সানে ঘুমায়। খ নম্বর হচ্ছে ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে। লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়, কিন্তু 21শে ফেব্রুয়ারি দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে, বনে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও সে ফুল পেড়ে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। তো উত্তর গ নাম্বার হচ্ছে লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এদেশের ছাত্র জনতা জীবনদান করেন, তাদের স্মৃতি রক্ষার্থেই শহীদ দিবস পালিত হয়।
উদ্দীপকের ইশতিয়াক বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে যাওয়ায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না বলে সে মনে করে। তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করেও। অন্যদিকে লখার ২১শে গল্পের লখা ভোর রাতে কাঁটাযুক্ত গাছ থেকে রক্তলাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। তাই বলা যায় যে অবস্থানগত দিক দিয়ে লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। তো ঘ নাম্বার হচ্ছে ইশতিয়াকের ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইশতিয়াকের কাছে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। মন্তব্যটি যথার্থ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিলের ওপর গুলি চালায়। এতে রফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় আমরা এদিন শহীদ দিবস পালন করি। উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন করার আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সেই সুযোগ থেকে বঞ্চিত। ইশতিয়াকের আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষার নামান্তর, কারণ লখা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফুল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করেছে। ২১শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে একটি তাৎপর্যময় দিন, কারণ ওই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন। তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় ২১শে উদযাপন করা হয়, যেমন করেছে আলোচ্য গল্পের লখা। তার উদ্দেশ্য মহান শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা। সে যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইশতিয়াকের মধ্যে প্রকাশ পেয়েছে, তাই বলা যায় ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে।